আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আজকের দুনিয়ায় আমরা দেখছি মানুষের কাছে ডিগ্রি আছে কিন্তু চরিত্র নেই, সার্টিফিকেট আছে কিন্তু দিন নেই, টাকা আছে কিন্তু তাকওয়া নেই। একমাত্র কারণ হলো মাদারিসে কওমিয়াত থেকে আমরা দূরে সরে গেছি। প্যারে হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই ফরজ কোথায় শিখবেন? এই ফরজ শিখতে আপনাকে স্কুলে যেতে হবে না। এই ফরজ আপনাকে স্কুলে শিক্ষা দেওয়া হবে না। জানাজার নামাজের বিধান কলেজের মধ্যে শিক্ষা দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনাকে হালাল হারামের বিধান শিক্ষা দেওয়া হবে না। এইগুলো শিখতে হলে যেই প্রতিষ্ঠানের মধ্যে যেতে হবে সেই প্রতিষ্ঠান হচ্ছে মাদারিসে কওমিয়া। এই জন্য মাদারিসে কওমিয়ার জরুরত অপরিসীম। প্যারে হাজিরিনে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অর্থাৎ তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। আমাদের জীবনে চলার পথে অনেক মাসআলা জানতে হবে, যেমন ব্যবসা হালাল না হারাম, মোবাইলে বিয়ে জায়েজ হবে কিনা, স্ত্রীকে তালাক দিলে ফিরিয়ে নেওয়া যাবে কিনা, এগুলো জানতে হলে এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে কোনো ডাক্তার দিতে পারবে না। এই প্রশ্নগুলোর উত্তর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না। এই প্রশ্নগুলো কোনো ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার দিতে পারবে না। এই প্রশ্নগুলোর উত্তর কোনো ডিসিএসপি দিতে পারবে না। এইগুলোর উত্তর একমাত্র আলেমকেই দিতে হবে। আর সেই আলেম তৈরি হয় মাদারিসে কওমিয়ায়। এই জন্য মাদারিসে কওমিয়ার বিকল্প কোনো প্রতিষ্ঠান হতে পারে না। মুহতারাম হাজিরিন কিরাম, যখন তাতারিরা বাগদাদ জ্বালিয়ে দিয়েছিল, লক্ষ লক্ষ কিতাব দজলা নদীতে ভাসিয়ে দিয়েছিল, সেই সময় ইলম সংরক্ষিত হয়েছিল মাদারিসে কওমিয়ার সন্তানদের ছিনায়। প্যারে হাজিরিন, আমাদের জীবনে যদি মাদারিসে কওমিয়াকে ভালোবাসতে পারি আমাদের জীবন সুন্দর হবে। আমাদের যদি সমাজে মাদারিসে ইসলামিয়া না থাকে তাহলে আমাদের সমাজগুলো ইমাম শূন্য হয়ে যাবে, মসজিদগুলো ইমাম শূন্য হয়ে যাবে, জানাজার নামাজ পড়ানোর মতো মানুষ থাকবে না। আমাদের সমাজ বর্বরতায় নিমজ্জিত হয়ে যাবে, মেয়েরা হিজাব ছেড়ে দিয়ে রাস্তায় নেমে যাবে, আর সমাজটা হবে জাহান্নামের টুকরা। প্যারে হাজিরিনে কেরাম, মনে রাখবেন, যদি মাদারিসে কওমিয়া বাঁচে তাহলে ইসলাম বাঁচবে। যদি ইসলাম বাঁচে কোরআন বাঁচবে। কোরআন যদি বাঁচে আপনি বাঁচবেন, আমি বাঁচব। আমি যদি বাঁচি দেশ বাঁচবে, জাতি বাঁচবে। এই জন্য মাদারিসে কওমিয়ার উলামা ইকরামদেরকে নিয়ে বিরুদ্ধাচারণ করা যাবে না। তাদের মতো দামি মানুষ দুনিয়ার জগতে হতে পারে না। মাদারিসে কওমিয়ার গুরুত্ব আমাদেরকে বোঝার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।